গুড মর্নিং বন্ধুরা, বং লাইফ উইথ গার্গির নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। দেখতেই পেলেন যে খাওয়া দাওয়া দিয়ে শুরু করলাম ব্লগটা। সকালবেলা ভাতের প্লেট মানেই আমি যাচ্ছি স্কুলে। তাড়াহুড়ো করে খাওয়া করেছি, অন্য কিছু কথা বলার সময়ই পাইনি আপনাদের সাথে। আর এই যে দেখুন বেরিয়ে পড়েছি, গরম তো আছেই, মুখ ঢাকা আমার। আর গাছে দেখুন কৃষ্ণচূড়াগুলো দেখে মন কিন্তু ভালো হয়ে যাচ্ছে। আস্তে আস্তে আমি ঝটপট করে এগিয়ে পড়ি। আর এখানে গ্রিনারিটা দেখুন কি ভালো লাগছে না, পুরো সবুজ সবুজ চারদিক। আর ওই হলুদ স্কুল বিল্ডিং আরও যেন হলুদ সবুজের এই মিলমিশটা খুব চোখকে শান্তি দিচ্ছে। পৌঁছে গেছি স্টেশনে। আর দেখুন এই যে মেয়েটি কি সুন্দর, এই রোজ আর কি ট্রেন আসে আর এই সিগন্যাল দেখায়। আমার কিন্তু কাজটি বেশ ভালোই লাগে, কোনো কথা বলা নেই, কিছু নয়। আমাদের আসলে রোজ দিন এত প্রফেশনে কথা বলতে হয়, সেই জন্য ওর এই শান্ত নিরিবিলি প্ল্যাটফর্মের এই কাজটা আমাকে কিন্তু বেশ টানে। মনে হয় আমিও যদি একদিন ওর এই কাজটা করতে পারতাম, মন্দ হতো না বলি। এই যে পৌঁছে গেছি স্টেশনে, এবার আর কি ট্রেনের জন্য অপেক্ষা। আর যতক্ষণ ট্রেন না আসে ততক্ষণ এই ঘরমাক্ত কলে করে বসে থাকা আর মাঝে মাঝে ঘাম মুছে ফেলা, নয়তো আর কি চোখ মুখ পুরো একদম চিটপিট করতে থাকে। এরপরে স্কুল পৌঁছে কাজকর্ম মিটিয়ে আবার বাড়ি ফেরার পালা। পৌঁছে গেছি আমাদের স্টেশনের ডাউনের প্ল্যাটফর্মে। আর দেখুন এদিকে আবার মালগাড়ি, যেটা আর কি মালপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, গুডস ট্রেন ছেড়ে দিয়েছে। আর স্টেশন পুরো একদম শুনশান, দুপুরবেলা তো। আর দূরে ওই যে কালী মন্দির। আর আমি এদিকে ট্রেনের অপেক্ষায় হা হুতাশ করে বসে আছি। ট্রেন প্রচুর লেট। আর আমি মেল ট্রেন দেখছি আর মনে হচ্ছে একটু বেড়াতে চলে যাই, যে জনশতাব্দী বেরিয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, অনেকক্ষণ ধরেই আপ ডাউনের প্রচুর দূরপাল্লার ট্রেন দেখে মনটা তো উড়ু উড়ু করছিল, এই যে কবে বেড়াতে যাব এই সমস্ত করে। অবশেষে ট্রেন এলো, তারপরে আমি বাড়ি ফিরে এসেছি ট্রেন পেয়ে। আর এসে এত খিদে পেয়েছে, তো একটু ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়ে তো মাকে বললাম কিছু খেতে দাও। তো মা এই চিচিঙ্গা ভাজা আর পরোটা করে দিয়েছে, তো সেটাই এখন খাচ্ছি ঝটপট করে। খেয়ে দিয়ে আবার রেডি হয়ে বেরিয়ে পড়বো। তো ঝটপট আগে খেয়ে নিই, তারপরে কোথায় যাচ্ছি সেটা আপনাদেরকে জানাচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে বেরিয়ে পড়া হয়েছে, মা নামছে নিচে আস্তে আস্তে। আজকে পরিবারের সকলে মিলেই যাচ্ছি, আমাদের আর কি ডাক্তার দেখাতে হবে, হেলথ চেক আপ যেটা রুটিন হয় আর কি, সেটার জন্য। চলুন, দুগ্গা বলে বেরিয়ে পড়েছি। ওই যে দাদা আপনাদের আর মা এগিয়ে চলেছে, আর আমি পিছনে, ওদের পিছনে আস্তে আস্তে ওদেরকে আর কি অনুসরণ করছি। চলুন ডাক্তার দেখিয়ে ফিরে এসে আসছি ওদের কাছে। তো বন্ধুরা, ডাক্তার দেখিয়ে ফিরে পড়েছি, আর ওষুধপত্র সমস্ত কিছুই নেওয়া হয়ে গেছে। বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে একটু রুটি তরকারি খাওয়া দাওয়া করেও নিয়েছি। ওটার ক্যামেরাবন্দি করা হয়নি, খুবই সামান্য আর কি ডিনার। গরমে কিছুই ভালো লাগছিল না, অনেকটা সময় লাগলো আর কি ওষুধপত্রগুলো খুঁজে নিতে, এক জায়গা থেকে পাওয়া যায়নি। আবার আর কি যেখানে ডাক্তার বসে সেইখানে আবার যেতে হয়েছিল ডবল আর কি এখন একটা ডাক্তারদের এটা মূলত বেরিয়ে গেছে যে যেখানে ডাক্তার বসবে সেখানেই ওষুধ পাওয়া যাবে আর কি। যাই হোক, এই সমস্ত ওষুধপত্রগুলো যে দেখছেন লেবেলিং করছি, কারণ আমি যখন থাকি না তখন যাতে মা ঠিকঠাকভাবে নিয়ে খেতে পারে। সবসময় তো এত ওষুধ নাম মনে রাখা সম্ভব নয়, আমিও গুলিয়ে ফেলি। সেই জন্য ভালো করে এরকম করে প্রেসক্রিপশান দেখে আমি এরকম লেবেলিং করে দিচ্ছি। আপনাদের দাদারও কিছু ওষুধপত্র আছে, আমারও অল্প বিস্তর আছে, সব মিলিয়ে এগুলো করা হচ্ছে আর কি। তো এই সমস্ত করা হোক, এরপরে আর কি আমি যাই হোক, একটা ভালো খবর যে মায়ের এখন ইনসুলিনটা বন্ধ হয়েছে। যে ইনসুলিনটা চলছিল, এটা নিয়ে একটা টেনশনের ব্যাপার, যে আমি রাত্রি কোথাও গিয়ে থাকতে পারতাম না, কারণ হচ্ছে রাত্রিবেলায় ইনসুলিনটা দেওয়া হতো আর কি মাকে। এবার মা দিতে শিখেছে, কিন্তু আমি ঠিক আর কি ভরসা করতে পারি না, যদি ঠিকঠাক না দিতে পারে। সেই ভেনে একবার লেগে গিয়েছিল, ব্লিডিং হয়েছিল, তো সেই জন্য হলে না যে আমিই দেবো আর কি। যাই হোক, এবারে ইনসুলিনটা এখন অফ করেছে, যেহেতু সুগার লেভেলটা কন্ট্রোলে আছে, এখন ওরাল মেডিসিনই চলবে। তো আমি এগুলোকে আগে গুছিয়ে নিই,
নিই, তারপরে আপনাদের সঙ্গে একটা জিনিস আজকে আমার সাথে ঘটে গেছে সেটা আমি শেয়ার করছি। সমস্ত কাজকর্ম মিটে গেছে, ওষুধপত্র গুছিয়ে রেখে দিয়েছি। তো বন্ধুরা, আপনাদের কাছে বলেছিলাম না যে একটা ঘটনা ঘটেছে আমার সাথে, সেটা শেয়ার করব। তো সেটাই আর কি বলতে চলেছি এখন। দেখুন, এই দুটো বোতল দেখতে পাচ্ছেন, খুব ভালো করে দেখুন তো কিসের বোতল মনে হচ্ছে? স্প্রাইটের বোতল। আমি আজকে খুব গরমে আর কি তেষ্টা পেয়েছিল, তো দোকান থেকে আর কি স্প্রাইট কিনেছি। তো স্প্রাইট কেনার পর সেটা আর কি খাওয়াও হয়েছে। খাওয়ার পরে আমি হঠাৎ করে দেখলাম যে যেটা কেনা হলো সেটা দেখুন, স্প্রাইটের ছোট ভাই নাকি কোন কপি আমি কিছু বুঝলাম না। শুধু দামের জায়গায় আর কি এটা দাম নিল 13 টাকা লেখা রয়েছে, কিন্তু আমার থেকে 15 টাকা নেওয়া হয়। ঠিক আছে, তো এই হচ্ছে স্প্রাইটও। তো বাড়িতে যেহেতু আমার কাছে স্প্রাইটের এর আগে বোতল ছিল, সেটা আপনাদের সঙ্গে সামনে রাখছি, নয়তো আপনারা বুঝতে পারবেন। এই দেখুন, এটা হচ্ছে স্প্রাইটের বোতল, আর এটার দাম আছে, এই ওপরটায় দেওয়া আছে 20 টাকা। আমরা স্বভাবতই জানি যে স্প্রাইটের বোতলগুলো ছোটো 20 টাকা হয়, কিন্তু এটা অবাক করা রকমভাবে আর কি স্প্রাইট বলে, আমি দোকানে স্প্রাইট বলেছি, কিন্তু এইরকম আর কি একটা স্প্রাইটও দিয়ে দিয়েছে। আমি জানি না এটা মানে কোন কপি, আদৌ আসল না নকল। খেতে কিন্তু টেস্ট হচ্ছে একদমই স্প্রাইটের থেকে অতিরিক্ত মিষ্টি বেশি, আর ঝাঁঝটা একদমই কিছু নেই, বুঝতে পেরেছেন? তো সেই জন্য আর কি ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি, যে জানি না যে এরকমভাবে মানুষকে কিভাবে ঠকানো হচ্ছে, তাই না? আমরা তো স্প্রাইট বলেই এটা কিনে ফেলেছি, আর সবাই হয়তো সবসময় এত নামঠাম আমরা খেয়ালও করি না, আমরা টপ করে কিনে খেয়ে ফেলি। আমিও কিন্তু তখন তাড়াহুড়োতে আর কি টপ করে খেয়েই নেওয়া হয়েছে। পরে যখন এটা বাড়িতে আনা হয়েছে, বাড়িতে আনার পরে যেহেতু এটাও ছিল, পট করে চোখে পড়লো আর কি নামটা, যে কি হলো, এই নামটা তো অন্যরকম। তখন গিয়ে আর কি দেখলাম ব্যাপারটা, যে আর দামের ফারাকটাও তখন নজরে পড়লো, যে এইভাবে আর কি জানি না এটা কি হচ্ছে, যে এইভাবে আমরা কতটা ভালো জিনিস, যদিও এই মানে স্প্রাইট বা কোনো কিছু সফট ড্রিঙ্ক অতিরিক্ত খাওয়া কিছুই ভালো না, কিন্তু তারপরেও আমরা এই জিনিসের পরিবর্তে আবার তার যদি কপি জিনিস খাই, তাহলে সেটা গিয়ে শরীরের পক্ষে কতটা কি ঠিক হবে না কতটা কি ক্ষতি করবে সেটা তো বুঝতে পারছি না। তো সেই জন্য ভাবলাম যে এটা আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার। আপনারা যখন দোকানে কিনবেন তখন অবশ্যই কিন্তু অরিজিনাল ব্র্যান্ডের নাম দেখে তবেই প্রোডাক্ট কিনবেন, মানে আমার মতো যেন এইরকম ভুলটি করে ফেলবেন না। তো যাই হোক, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর যারা আমার ফ্যামিলি মেম্বার হয়ে গিয়েছেন তাদেরকে তো অজস্র ধন্যবাদ জ্ঞাপন করছি, কারণ আমি অলরেডি আর কি দেখলাম যে আজকে আমাদের সাবস্ক্রাইবার 99। তো আর যারা এখনও হননি তারা ঝটপট জয়েন করে ফেলুন, আমাদেরকে ভালোবাসার সাপোর্ট দিতে থাকুন। আমরা নিত্য নতুন আমাদের লাইফে যা ঘটছে, যে যে জিনিসের অভিজ্ঞতা আমাদের মানে হচ্ছে, সব কিছুই আপনাদের সামনে তুলে ধরবো। আর আমার মায়ের রান্নাঘর থেকে তো থাকছেই ভিন্ন ভিন্ন স্বাদের রোজ রোজ রেসিপি, যতটা সম্ভব সহজ সরল উপায়ে আর কি রান্নাবান্না করা যায়। আর হচ্ছে আমার যে যে জিনিসগুলো অভিজ্ঞতার সম্মুখীন আমি হচ্ছি, মানে ডেলি লাইফে চলতে গিয়ে, সে আমার কর্মক্ষেত্রে বলুন, রাস্তাঘাটে বলুন, দৈনন্দিন জীবনে বলুন, সেগুলো অবশ্যই আমার ব্লগের মাধ্যমে আপনাদের সঙ্গে তুলে ধরবো আপনাদের সামনে। আর যাই হোক, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন, ভালোবাসা দিন। আপনাদের ভালোবাসাকে পাথেয় করেই আমরা আগামীর পথ হাঁটবো। এই সাফল্য বা এই যেটাই হোক না কেন, সেটা সবটাই কিন্তু আপনাদের। আজকেও যতটা আপনারা করেছেন, এতদিনে আমাদেরকে এগিয়ে নিয়ে গেছেন, সেটাও বা কম কি, তাই না? তাই জন্য আপনাদের অজস্র ধন্যবাদ। এইভাবেই আমাদের চ্যানেলটিকে ভালোবাসা দিতে থাকুন, হ্যাঁ, এবং এই ছোট্ট চারাগাছটিকে আস্তে আস্তে মহিরুহ বৃক্ষে পরিণত করার সুযোগ দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা।